হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ রহিমা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন প্লিজ। পোকা লেগে যায় বলে শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। বেরেস্তা বানানোর তেলটার মধ্যেই আমি মাংসটা চাপাচ্ছি। হ্যাঁ, আমি প্রেসার কুকারে বিরিয়ানি বানাবো। এই বিরিয়ানির জন্য চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সামান্য তেল মশলা আমরা যতই কম খাবো ততই বেশি। আলুগুলো তেলের ওপরে দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু লবণ দেব, ছোট চামচের এই হাফ চামচ, এতটুকু বিরিয়ানি মশলা দিলেই হয়ে যাবে। এক চিপি মেখে নেব। আলুটা নরম হয়েছে কিনা আমি একটু দেখে নেব। এই যে পিক দিয়ে, এই যে দেখো আলু নরম হয়ে গেছে, মানে 80% আমার হয়ে গেছে। বাকিটা আমার যখন আমি দমে দেব তখন হবে। বিরিয়ানির চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা ফুটে গেলে তবে আমি লবণ দেব, শুধু লবণই দেবো, আর কিছুই দেবো না কিন্তু আমি। ভাতটা এই পর্যায়ে যখন মানে 1 ফুট এখনো বাকি আছে, এইবারে আমি ভাতটাকে জল ঝরিয়ে নেব।
বাটি দুধ আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এই দুধটা কিন্তু আমি ভাত রান্না হয়ে গেলে তার উপরে দিয়ে দেব। বিরিয়ানিটা আমি প্রেসার কুকারে দমে দেব। এর জন্য আমি ঘি লাগবে ওপর দিয়ে ঝরাতে, সেই ঘিটা আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়েই কিন্তু গলিয়ে নেব। গলিয়ে নিয়ে ঘিটাকে তুলে নেব, তারপর এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে লেয়ার দেব। এই যে ঘিটা আমি বাটিতে ঢেলে নেব, আর এই প্রেসার কুকারের মধ্যেই আমি লেয়ার দেব। আমি আলুগুলো বিছিয়ে দেব। যতটা পেরেছি মাংসের ওপরে তেলটা আমি তুলে রেখেছি। এর ওপরে যে তেলটা তুলেছি ওটার মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে একনে বলে। 2 চামচ মতো কেওড়া ওয়াটার, মতো রোজ ওয়াটার, আর 2 ফোঁটা মিঠা আতর ইউজ করবো। এই যে তাহলে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর মিক্সড করে একটা বাটিতে রেখে দিলাম। ওপরে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। দেওয়ার পরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেব। গোলাপ জল দিয়ে দেব। এরপরে আমি রাইস দেব। রাইস দিলাম, রাইস দেওয়ার পরে মাংসগুলো বিছিয়ে দিলাম। এবার এর উপরে বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা দেব। গোলাপ জল দেব। গরম ঘি ছড়িয়ে দেব। দুটো লেয়ার দিয়েছি, কিছু মাংস ওপরে দিয়েছি যাতে গোটা গোটা থাকে সেই জন্য। এবার যেভাবে সব ছড়িয়ে দিচ্ছি, এবার বেরেস্তা দেব, বিরিয়ানির মশলা দেব, ঘি দেব, একনে যেটা উপরে মাংসের উপরের যে তেলটা ওটা একদম সবার লাস্টে দেব। যে তেলটা তুলে রেখেছিলাম এই লাস্টে এইবার দিয়ে দেবো তেলটা। এই রকম ছাঁকনিতে ছাঁকা 1 বাটি চিকেনের ঝোল আলুর ওপর দিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি। স্টোভটা জোর দিয়ে 5 মিনিট আমি বসাবো। 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর 15 মিনিট লো ফ্লেমে রেখে যখন সিটিটা দিয়ে একটা শব্দ বার হবে তখনই আমি স্টোভটা বন্ধ করে দেব। একটাও সিটি কিন্তু আমি হতে দেব না, সিটি যদি হয় তাহলে কিন্তু ভাত নরম হয়ে যাবে।
5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা আমি লো করে দিলাম। মেজারমেন্টটা হবে 500 গ্রাম চাল, 1 কেজি মাংস আর 1 কেজি আলু। মাংসটার প্রিপারেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সিটিটা এবার দেখো আওয়াজ হচ্ছে কেমন। সিটি কিন্তু হয়নি, জাস্ট এই একটু এইভাবে আওয়াজ হচ্ছে। এবার আমি নামিয়ে নেব। এই যে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে দেখো। আমি এই গামলার মধ্যে আগে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তারপরে ভাতগুলো বাড়লাম, ঠিক আছে।